বেটাও জানি পারবাই জোড়া কয়েকটা শিয়াল খেপছে। এই শিয়ালে যারে পাইতাছে তারাই কামড়াইতেছে, তারাই ধরতেছে। শিয়ালের দুঃখে হাতে লাঠি না করতেছি। এটা হইলো রাত্রেও কামড়াইছে, দিনেও কামড়াইছে। দিনের বেলা সকালবেলা আমি যখন কাজ করতেছিলাম আমারও দাবার দিছে। তো এখানে দুঃখে পড়ে সবাই আতঙ্কে আছে। এ পর্যন্ত প্রায় পারবাই জোড়ার 1 2 3 4 5 প্রায় 6-7 জনের কামড়াইছে। পারবাই জোড়া মহিলা, বাচ্চা, তারপরে বড় ছোট সবারই কামড়াইছে। আর বেটাজানির আব্দুল কাকারে কামড়াইছে। আর বেটাজানিরও প্রায় 4-5 জনের কামড়াইছে। তো এখন কথা হইলো যে যদি নাগরপুর প্রাণী সম্পদের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম জিনিসটা একটু ভালো হইতো। এই শিয়ালগুলা কি ব্যবস্থা করা যায়, কিভাবে করা যায়, তো দয়া করে যদি আমার ফলোয়ারের মধ্যে বা ভিডিও যদি কারো চোখে পড়ে, যদি প্রাণী সম্পদের দৃষ্টি আকর্ষণ করা যায় দয়া করে করবেন। কারণ বেটাজানি পারবাই জোড়া মুকনা ইউনিয়ন, নাগরপুর থানা মুকনা ইউনিয়নের প্রায় সবাই আতঙ্কে আছি। কার কার কামড়াইছে? প্রথমে কামড়াইছে হচ্ছিল ওই যে অলির পোলার বুড়ে, তারপরে কামড়াইছে আফাজে, তারপরে কামড়াইছিল আপনার গেল ওই যে জহরা নাতিরে। কামড়ে এখান থেকে হয় মাংস একদম নিয়ে গেছে গা। মানে শিয়ালের অত্যাচিত মানে আমরা থাকতে পারতেছি না গ্রামে। সবাই বিপজ্জনক, লাঠি হাতে করে আমরা বাইরে দিয়েছি। খুব একটা ভয়ের মধ্যে আছি। তো কামড় কোন দিকে দিছে? কামড় এই যে শোভাবের দোকানের সামনে। ওই জন্য তো বলা কি অবস্থা করে আছে? ওই যে পাউ দিয়ে হাত দিয়ে দৌড়ছে কোন দিকে করে? দর্শন রঙ বাড়ি সামাই থেকে হনেই ফোন দেখুন ওই যে বাম হাতে দেখেন আজকে দিতে না রে। হয় যে আগে এই মেঘের সময় যে মেঘ নাম চাল্লা এই মেঘের পর তুই দেন না রে। দৌড়ছে কোন দিকে তোমার? পাট খেত থেকে মানে ও মোর যাই ফেনিস না পুরান বাড়িতে যাবো ওন থেকে আমার হিয়াল আলো 5 রে ধরছে। কয়টা? একটা ফাইকা দে আবার হে মুখ পাইছে কামড় ধরে হে ডাকো দে হারা নাই খেলা অফ করছে দেখে এলো ওই আঙ্গা বাজু তো কি করছে? জড়াজড়ি করছে। তাও মনে করছেন ওটা জোরে জোরে কামড় ওটা কামড়াবো ওই জোরে ওটা বোকামি আমি দিশমারি খালি কামড়াবো ওটা আমি দৌড় দিছি পয়রা গেছি গাল ওই যে গাছে শুয়ে বাইছে তাইটা আরো খাবো ওটা মানে শীত হচ্ছে না আমার মুখ পাইছে কামড় লাভ দে একটাই ধরছে। তো শিয়াল এই পর্যন্ত কারে কারে কামড়াইছে? কুফাতের মেয়া আফাস মেহেরের বউ তাদের ফুল মেরে জহরের নাতিন রে শানমিন রে কামাইছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনারা তো বুঝতেই পারতেছেন কেমন আতঙ্কে আমরা আছি। এলাকার সবাই রে কামড়াইতেছে, যারে পাইতেছে যেখানে পাইতেছে সেখানে কামড়াইতেছে। তো শিয়াল মোটামুটি খেপছেই বলা যায়। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন এই জিনিসটা দেখবেন। আশা করি আমাদের পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।